হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ডিম দিয়ে আলু রান্না করতে হয়। আমি অনেক আগে থেকে ফ্রিজ থেকে ডিম নামিয়ে রেখেছিলাম। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করব। লবণ দিলে বেনিফিট হলো এর গায়ে খোসাগুলো, ডিমের গায়ে খোসাগুলো লেগে যাবে না। এখন আমি এটি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করব। সেদ্ধ করার পর এটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি থালার উপরে আলু রেখে দিয়েছি কেটে রাখার জন্য। এখন আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে কুচি করে নেব। এখানে আমি কুচি করে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে আলুর রং লাল না হয়ে যায়। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে রেখেছি সুবিধার জন্য। তারপর অন্য একটা বাটিতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ রেখেছি। এটা মিক্সড করে আমি পেঁয়াজের ভিতর ঢেলে দেব যখন পেঁয়াজের রং লাল হয়ে যাবে। এখন আমি পেঁয়াজের রং লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমি ডিম আগে থেকে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি এটাকে হালকা ভেজে নেব। এটা আপনারা নোটিস করে দেখবেন যে এটাকে আমি ছিদ্র করে দিয়েছি যাতে করে তৈলগুলো ডিমটা ফুটে আমার দিকে গায়ের দিকে ছিটে না আসে। এখন আমি কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তৈল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব পেঁয়াজের রং লাল হওয়া পর্যন্ত, এবং এদিকে আমি মশলাটা গুলিয়ে রাখবো যাতে পেঁয়াজের রং লাল হলে আমি সাথে সাথে দিতে পারি। তারপর আমি ওয়েট করব যে আমার পেঁয়াজের রং লাল হলো কি না। যখন দেখবো আমার পেঁয়াজের রং লাল হয়ে গেছে তখন আমি হলুদ, মরিচ, লবণের মশলাটা, গুলানো মশলাটা আমি এর ভিতরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত পানি টেনে যাবে আর মশলার উপরে তৈল উঠে না আসবে। সবারই মশলার উপরে তৈল উপরে উঠে আসবে না, কারণ যারা তৈল কম খায় তাদের উঠে আসবে না। যখন দেখবো যে আমার পানি কমে গেছে এবং তৈল উপর দিকে উঠে এসেছে তখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করব, যখন দেখবো যে আলুর পানি কমে গেছে, মশলা গায়ে গায়ে লেগে গেছে, তখন আমি এর ভিতরে পানি ঢেলে দেব। আপনাদের যতটুকু ঝোল লাগবে আপনারা ততটুকু পরিমাণ পানি দিবেন। আর মানে সেদ্ধ হওয়ার পর আপনাদের যতটুকু ঝোলের প্রয়োজন আপনারা ততটুকুই পানি দেবেন। তারপর সেদ্ধর জন্য অপেক্ষা করব এবং আমি পানি ফোটার আগে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেওয়ার পর এর লাস্ট কাজ হলো ধনেপাতা দেওয়া। পানি ফোটার পরেও ধনেপাতা দেওয়া যায়, পানি ফোটার আগেও দেওয়া যায়। আমি আগেই দিয়ে দিলাম ঝামেলা মুক্ত হওয়ার জন্য। ধনেপাতা দিলে হয় কি একটি আলাদা ফ্লেভার আসে এবং ভালো একটা সেন্ট আসে, আপনি খেতে ভালো লাগবে। শীতকালে এটি মজাদার ধনেপাতা দিয়ে সবজি খাওয়া, বিশেষ করে আলুর তরকারি, মাছের তরকারি, এগুলো ধনেপাতা দিয়ে খেতে ভালো লাগে। তা আমার রান্না শেষ হয়ে গেছে। তা আমার ডিম রান্না শেষ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট বি, এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ প্রোফাইল ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।